মানে সবচেয়ে ভালো স্কোরটা আসে কোন মডিউলে? আমার লিসনিং এ 8 আসছে। লিসনিং এ 8 আসছে। Yes. হোয়াট অ্যাবাউট স্পিকিং? আমি বুঝতে পারছি যে স্পিকিংটা বেশ ভালো, মানে Speaking 7.5. yes, it sounds me Expected like this. Yeah, more, great. but still it's great. No, that's great. 7.5, trust me, বিশেষ করে রাইটিং এবং স্পিকিং এ Yeah. যদি কারো 7.5 আসে বুঝতে হবে যে শি ইজ রিয়েলি রিয়েলি গুড। আইএলটিএস একটা 7.5 এক অনন্য অর্জন, এক অসামান্য অর্জন। এরকম স্কোর যাদের থাকে, পড়াশোনা করার জন্য সারা পৃথিবী তাদের জন্য ওপেন থাকে। আজকে আমাদের সাথে আছেন সুবাহ তাসনিম চৌধুরী। সুবাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? Alhamdulillah, ভালো আছি বোন। You got a brilliant 7.5 in IELTS. How do you Thank feel you. about it? I feel great. It was amazing to get such a score. My whole family is very happy with this score. Fantastic. IELTS 7.5 প্রাপ্তি যথেষ্ট প্রত্যাশিত ছিল কিনা? Well, I thought আর একটু বেশি পাওয়া যাইতো, Okay. মানে আমার ফ্যামিলি আরো একটু বেশি এক্সপেক্ট করছিল, হুম। but well, it is also a good score. It's a good score. Definitely, it's a good score. And I believe family is happy, Well, quite happy. quite happy. Yeah. Yes. I could satisfy them. হ্যাঁ, এই মুহূর্তে পড়াশোনা কিসে? পড়াশোনা এইচএসসি শেষ করছি Okay. লাস্ট ইয়ার, Okay. আর এখন ব্যাচেলার্সের জন্য অ্যাব্রডে ট্রাই করতেছি। ফ্যান্টাস্টিক। তো আমরা যদি দেখি যে খুব বেশি সুবার কিন্তু বয়স খুব বেশি না, জাস্ট ই কমপ্লিটেড এইচএসসি লাস্ট ইয়ার Yes. and see the brilliance go. You know what, কি পড়াশোনা খুব ভালো লাগে, মানে হয় না যে যারা 7.5 বা 8 পায়, অন্যান্য স্টুডেন্টসরা ভাবে যে এরা আসলে মানে এত মেধাবী, এত পড়াশোনা করে। তো সুভার এই জার্নিতে, আইএলটিএস এর জার্নিতে কতটুকু পড়াশোনা ছিল? টু বি অনেস্ট, আমি এত বেশি এফোর্ট আসলে দিই নাই বলতে গেলে। লাইক অনেক হার্ড ওয়ার্ক যারা মানে দেখছি করতে, আমি এত করি নাই। মানে আই ওয়াজ ভেরি চিল দ্য হোল টাইম। মানে পরীক্ষার আগের দিন আমি একটা দাওয়াতে ছিলাম, সো দে ডিডন্ট নো দ্যাট আমি এরপরের দিন আমার এক্সাম ছিল। আচ্ছা। সো ওরা বলতেছে তোমার এক্সাম কোন দিন আইএলটিএস? I was saying কালকে আমার এক্সাম। বলে তুমি আজকে এখানে কি করতেছো? মানে আমি তো পড়ে ফেলছি, আর কি পড়বো, ইংলিশ আর কত পড়বো আমি। like they were laughing and মানে আমার জোক হিসাবে নিছে যে তাহলে তো ভালো স্কোর হবে না, একটু পড়াশোনা করা লাগবে। But then they were surprised. না, দ্যাটস গ্রেট। ইউ নো হোয়াট, এটাই টেকনিক। আমি যদি বলি এক্সামের আগের রাত্রে দাওয়াত খাওয়া বা একটু চিল মোডে থাকা, এটাই টেকনিক। এবং আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি এটাই বলেছি, আগের দিন চিল, হ্যাঁ, এরকম আর কি। বেশি প্রেসার নিলে আসলে আমি পারি না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এন্ড ইউ ডিড ইট। মানে এক্সাম, কিছু স্টুডেন্ট আমরা পাই যাদের এক্সাম মেকানিজমটা কিন্তু ক্লিয়ার থাকে, হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু। এরকমই একজন ক্যান্ডিডেট আমাদের সুবা। শি আন্ডারস্ট্যান্ডস, মানে তার রেসপন্সিবিলিটি ক্লিয়ার, কতটুকু পড়তে হলে, পড়লে কতটুকু স্কোর আসতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিং বা মেকানিজম আগে থেকে মোটামুটি আমি যেটা বুঝতে পারছি এটা ক্লিয়ার ছিল, রাইট? এন্ড দ্যাটস গ্রেট। সুবা, মানে সবচেয়ে ভালো স্কোরটা আসে কোন মডিউলে? আমার লিসনিং এ 8 আসছে। লিসনিং এ 8 আসছে। Yes. হোয়াট অ্যাবাউট স্পিকিং? আমি বুঝতে পারছি যে স্পিকিংটা বেশ ভালো, মানে Speaking 7.5. yes, it sounds me like this. Yeah, more, great. but still it's great. No, that's great. 7.5, trust me, বিশেষ করে রাইটিং এবং স্পিকিং এ Yeah. যদি কারো 7.5 আসে বুঝতে হবে যে শি ইজ রিয়েলি রিয়েলি গুড। Thank you. And all right. এবং what about other modules? Reading also I got 7.5, Fantastic. but unfortunately I don't know why I got 6.5 in writing. It's okay. রাইটিং আর ফাইটিং এটা খালি বাংলাদেশে না, সারা পৃথিবী জুড়ে এটা আছে। And it doesn't mean যে রাইটিংটা আসলে ডিফিকাল্ট, রাদার ইট মিনস যে আমরা আসলে অতটা সময়ও দেই কিনা সেটা একটা কথা। True. আর অতটা ইন্টারেস্টিং না রাইটিং, রাইট? I didn't find it that interesting. That's the key. The most boring module. হ্যাঁ, এখন যেটা আমার একটু বোরিংই লাগছে, আমি তো টেবিলে সেটা নিয়ে বসবো কম বসলে কম আউটপুট। That's true. Yes. এরকম আমাদের ক্যান্ডিডেটসরা, আরো আমাদের হেক্সাজিয়ান যারা ভাই বোন আছেন, কিংবা একেবারে হেক্সাজ ছাড়াও সারা বাংলাদেশের স্টুডেন্টসরা হেক্সাজের ভিডিও দেখেন, সুবার কি পরামর্শ যে তারা একটা অনেক সময় গাইডলাইন চান, টেকনিক চান, যে অনেক সময় হয় না প্রতিষ্ঠানের তো টেকনিক থাকে, এছাড়াও নিজস্ব কিছু আইডিওলজি থাকে যেগুলো কিনা অনেক সময় অনেকে আলাদাভাবে অ্যাপ্লাই করে থাকেন।
সো আমি যেটা করতাম ক্লাসে তো বলেই দিতেন স্যার লাইক টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে কি করা লাগে, বাট নিজেরও একটা আছে যে বাসায় গিয়ে একটু স্ট্র্যাটেজাইজ করা লাগে যে হাউ টু ডু দিস অ্যান্ড দ্যাট, অ্যান্ড অলসো টাইম ম্যানেজ করা লাগে, কারণ তুমি ক্লাস করে দেন ইউ উইল ট্রাভেল, দেন ইউ উইল গো হোম, দেন ওইখানে গিয়ে আবার তোমার বসা লাগবে, সব কিছু প্ল্যান আউট করা লাগবে। দেন আমি এরকম প্ল্যান করতাম, করে দেন একটা একটা করে মডিউল শেষ করতাম। একটা আছে না যে এভরিডে মানে একসাথে 4টা মডিউল, আই ডিডন্ট ডু দ্যাট, মানে আমি একটা একটা করে করছি আর কি, প্র্যাকটিস করছি। মানে একসাথে করলে আই থট মানে আমার জন্য এটা অ্যাপ্লিকেবল না, অনেকের জন্য হয় বাট আমার জন্য এটা হইতো না। অনেকের জন্য আমি একটা মানে সিম্পলি একটা একটা করে সিঙ্গেল আউট করতাম এন্ড আই জাস্ট প্র্যাকটিস দ্যাট ওয়ে। লিসনিং এর জন্য এত প্র্যাকটিস করি নাই বিকজ আই ওয়াজ গুড এট লিসনিং, বাট রাইটিং এন্ড রিডিং আমি একটু টাইম দিছিলাম বেশি। স্পিকিং আই ডিডন্ট গিভ এনি টাইম। পরে যে maybe there is a speaking care also, yeah, so I joined maybe quite a few times, মানে বেশি না, একটু কয়েকদিন জয়েন করছি। ওকে তো এরকম আর কি, স্ট্র্যাটেজাইজ করলে নিজে একটু স্ট্র্যাটেজাইজ করলে then it would be more helpful. লিসনিং এর জন্য বলবো স্পেলিং গুলা একটু বেশি দেখলে ভালো হয়। স্পেলিং এর জন্য অনেকে মার্কস পায় না, অনেকে বুঝে না। এটা আমার সাথে হয়েছিল যে সময় পার্সোনাল টেস্ট দিছিলাম ফার্স্ট আওয়ার, তো এত কম মার্কস কিভাবে আসে আমার, আমি শকে ছিলাম। Then I thought, okay, I need to focus on spelling. পরে আমি স্পেলিং এ একটু কনসেন্ট্রেট করছি, মুবিন স্যারেও জিজ্ঞাসা করছিলাম, এমি ম্যামও ছিলেন আমার এখানে, তো উনারা বলছে, উনি বলছেন মেবি অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টের জন্য কিছু এফেক্ট হচ্ছে আপনার। আমি বললাম না, এনভায়রনমেন্ট ডাজন্ট মিন ওইটা না, মেইনলি আমার স্পেলিং এ মেবি সমস্যা হচ্ছে, বাট আই ওয়াজ গুড এট MCQs and stuff, but spelling এর জন্য then I gave time and I got a good score. Fantastic. টেস্ট গুলো এই কারণে যে আমরা দুর্বল জায়গাগুলো যাতে পিনপয়েন্ট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ট্রু, না ফ্যান্টাস্টিক। তো ট্রাভেল করে আসা যাওয়া কোন জায়গা থেকে আসা যাওয়া হচ্ছিল? আমার বাসা দাসপাড়া, সো ইট ওয়াজ আ জার্নি অফ মেবি 40 to 45 মিনিটস। ইয়েস, মোটামুটি দূর। তো দাসপাড়া থেকে কেন জিন্দাবাজার, হেক্সাস কেন আসে? হেক্সাসের অনেকগুলা ব্রাঞ্চেস আছে, but I choose Zindabazar because it is the best amongst all. And also my uncle suggested me that why not choose the best? Why not to go far rather than staying near? Okay. Yeah. So I thought, okay, let's give a try. Let's go there. Then I will get a good score. Fantastic. আসছে আলহামদুলিল্লাহ। আশা থাকে তো আরো বেশি ডেফিনেটলি, বাট ইউ নো হোয়াট, তারপরে তো মানুষ হয় না যে একটু থিঙ্ক করে, একটু জাজ করে যে কত, 7 মিনিট, ব্রিলিয়ান্ট, মানে লাইক আর মানুষ হয় যে আরো বেশি কেন হলো না, এটা আসলে আরেক জায়গায় আর জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, যে না ব্রিলিয়ান্ট 7.5 ব্রিলিয়ান্ট এরকম। তো ক্লাস এগুলো তো মোটামুটি দূরত্ব, আমি বলবো না যে অনেক দূর আবার কমও না, ওই জায়গাটা মোটামুটি আসতে গিয়ে বা রেগুলার আসা হয়েছিল না? হ্যাঁ, আই কেম এভরিডে, লাইক এভরিডে আসতে একটা বন্ডিং হয়ে গেছে। সো মানে টাইম ওইটা আমার কাছে আর ম্যাটারই করে নাই। আমি মানে আরো ট্রাই করতাম ধরো জলদি আসার, ক্লাস 4:30 থেকে ছিল, দেন আমি ম্যাম সেইড 4:15 এর মধ্যে রিপোর্টিং টাইম, দেন আমি 3:30 তে বের হয়ে যাইতাম, 3:30 আরো আগে, মানে আমার আগে আসলে আরো ভালো সবার সাথে কানেক্টেড হইতে পারতাম, স্যার ম্যামের সাথে আরো বেশি কনসাল্ট করতে পারতাম, মজাই লাগতো। অসাধারণ। একবার কেউ আইএলস এর মায়ায় পড়ে গেলে আইএলস স্কোর নিয়ে আর ভাবতে হয় না। সুবাহ is the evidence, is the witness here today. Thank you so much, Subha. I enjoyed, the most of your talking, I'm বলবো যে, and the conversation, trust me, I enjoyed. আমার মনে হয় এটা খুব হেল্পফুল ছিল, এবং others, আমাদের স্টুডেন্টস যারা আছেন তারাও এটা they will find it interesting hopefully. Yes. Thank you. Thank you so much.